চলে আসছেন? সব বেচা হয়েছে? মাশাআল্লাহ। কোন জায়গা থেকে আসছিলেন আপনারা? কুষ্টিয়া থেকে। যাক ভালো। কি অবস্থা আপনাদের? কেমন অভিজ্ঞতা? লোকেরা তো সস্তায় গরু পাই গেলাম এই আর কি কম দামে বেচা লাগছে? লস হয়ে গেল? কিন্তু সব বেচে দিচ্ছেন? কয়টা গরু আনছিলেন? কয়টা? 26টা বেচা হয়ে গেছে মাশাআল্লাহ। আগামীবার আসবেন তো ইনশাল্লাহ? চট্টগ্রাম আসবেন না? আমি আগামী এরা যে ব্যবহার করে আবার আগামী কেন ব্যবহার খারাপ করছে? আসবো না। কেন আসবেন না? এমনি আসবো না। ঠিক আছে, ওরা গরু ওদের গরু সস্তা আছে। আচ্ছা, গরুর দাম কম হয়ে গেছে। কি আছে কেন হয় নাই? গরুও তো শেষ। কি অবস্থা? আছে কি একটা গরুই আছে? একটাই আছে, একটা আনছি এখন। ও এখন নিয়ে আসছেন? তাও এখন নিয়ে আসছি। গরু তো নাই, সব শেষ হয়ে গেছে। সব তো এগুলো তো কালকে শেষ। এখন মানে আমাদের ওইখানে এই সব গরু এখন আমি এটা আছে, এটা নিয়ে আসছি। কত এটা? কত হলে দিবেন? দেওয়ানোর কথা ইঞ্জিন করতে আমার কিনা রে ভাইয়া। এখন মানুষের 6 লাখ টাকা চাইয়ে তারা মানে ঠিক করে আমার মাথায় ধরে না। তারা কত 4 লাখ 20,000 30,000 এগুলো কি আরো বেশি দাম চাই। কয়টা আনছিলেন গরু আপনারা? 38টা। কয়টা বেচা হয়ে গেছে? কয়টা? 31টা বেচা হয়েছে আর 7টা আছে। 7টা এখনো আছে? 7টা এখনো আছে। কারণ কালকে তো ঈদ। কালকে কি করবে? বেচা হলে হবে, না হলে কি করবে? না হলে ফেরত নিয়ে যেতে হবে। না হলে আর কি করে ফেলতে যাবো? দাম কি বেশি কম বলতেছে? দাম কমে তো বলে। এমনি দাম তো আপনারা কম দিচ্ছেনই। কম বেচতে পারলে বাঁচেন। কম দিচ্ছি, তারপরে মনে করেন আরো কম চাই। 180 যাচ্ছিলেন, কত হলে দিয়ে দিবেন? 170, 70-এর উপরে দিতে হবে। কত মানুষ মূল আছে? কত বলতেছে? কত তাই বলতেছে না? বুঝতে পারছি। পুরা মাঠ খালি হয়ে গেছে মোটামুটি। গরু সব শেষ। 1 টাকা বললে সারে না কয়, ম্যাক্সিমামই কম কয়। কি করবো বলেন? আমরা বসে আছি, আমরা তো নিরুদ্ধর। আপনারা একটু ব্যবস্থা করে দিলে তো আমরা চলে যেতে পারি। কোম্পানি একটা বলতে পারেন। আসসালামু আলাইকুম। মানে কালকের বাজারটা একটুখানি খেলছিল একটু। আচ্ছা আচ্ছা। আজ তো দেখছি আবার কাস্টমার দেখছি। কাস্টমার যারা কেনা মোটামুটি কেনা হয়ে গেছে। কিন্তু আমরা তো মানে গরু বাছুর যেভাবে পুষে আনি, খাদ্যর যা দাম, বুঝতে পারছি, সেই হিসাবে মূল্য পাওয়া যায় না। আপনি গতবার আসছিলেন? হ্যাঁ, গতবার আসছিলেন। গতবার মেলাটা লস। গ্রামে কেনা হয় একটু কম দামে সেই যাবে, কিন্তু সেই বাজার হয়নি। বাজার যে ভালো তা না। বুঝতে পারছি। এখন আগামীবার কি প্ল্যান? ব্যবসা এসে বাদ দিতে হবে, ব্যবসা না হলে তো থাকবে না। লস হচ্ছে বাদ দিতে হবে। সপ্তাহগুলো আছে। আর আপনারা তো এখন একেবারে মিনিমাম প্রাইসে দিয়ে দিবেন, যে যত দিতে পারেন সেটাতে দিয়ে দিবেন। তাই তো দিচ্ছি। কয়টা গরু আনছিলেন আপনি? আমি 2টা গরু আনছি। তো 2টা রয়ে গেছে? জি জি। কখন আনছেন? ও আচ্ছা, আজকে আনছেন। না তাহলে তো সমস্যা নেই। এই কোন জায়গার গরু এগুলো? কুমিল্লার গরু। কত করে দাম ধরছেন? আমার দাম ধরছি মামা 1.10। 1.10, দুটোই প্রাইস সেম। আর যদি বেচা না হয় তাহলে কি করবেন? আবার নিয়ে যাবো না, আমার বাসা হালিশহর। গ্রামে বাড়ি। ওখানে পাঠিয়ে দিবেন আর কি? ঠিক আছে। সেল করার জন্য? না, হ্যাঁ, এটা সেল করার জন্য আসছে মনে হয়। এগুলো কেন হাটে ঢুকবে? কোন জায়গার গরু এগুলা? আচ্ছা আচ্ছা, মানে হাটে গরু কমে গেছে সেজন্য এগুলো আবার নিয়ে আসছেন। বুঝতে পারছি। কোন জায়গার গরু এটা? এগুলো এখানে সীতাকুণ্ড গরু। কত এটা? 1.35। এটা তো হাটের ভিতরে হাসির আছে। কিনছেন এটা? না, বিক্রি করবো। ও, বিক্রি করবেন যে? কত দাম? চাই 70। গরু দেখে না। এটা কত ভাইয়া? 70। কত এটা? 95। এটা কত? 90। হ্যাঁ, সুন্দর। দাম খারাপ না, দাম সুন্দরই আছে।
কি মনে হইলো আপনার কাছে? মন্থর নর্মাল। গরু তো দেখা যাচ্ছে না, গরু তো অনেক কমে গেছে। গরু অনেক কমে গেলেও বাজার নেই তো, মানে দাম কম। দাম কম। মানে গরু বেশি ছিল, মানুষ ক্রেতা কম ছিল না, ক্রেতা কম ছিল। এই ধরনের অবস্থা। গরু না থাকলেও দাম কম। দাম কম। হ্যাঁ সেল ভালো হয়েছে, সেল হয়েছে যে কালকে রাত্রে। গতকালকে রাত্রেবেলা হ্যাঁ কালকে রাত্রে সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে, এখন একেবারে কম। একবার কম আছে, ক্রেতাও কম আছে এখন। আচ্ছা আচ্ছা। মানে কালকে মনে করেন 95% মানুষের নিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম। চিনছেন? আমার ভিডিওটা দেখছিলেন? কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, ফিনিশিং আপনাদের কি এবার প্রথমবারের মতন? এবার প্রথমবারের মতো। হ্যাঁ, তো এই কি অভিজ্ঞতা হইলো আপনাদের? আমাদের অভিজ্ঞতা হলো যে প্রথম গরু ছাড়লে হয়তো বা ভালো হতো, আমরা ধরে রাখছি যে পরে পরবর্তীতে বেশি লাভ পাবো, আচ্ছা আচ্ছা। সেই সুবাদে একটু অসুবিধার মধ্যে ভুগতেছে। বুঝতে ফার্মের জিনিস ফার্মে নিয়ে যাবো, আবার বুঝতে সমস্যা পারছি, এটা তো সমস্যা নেই আপনাদের। না। বড় গরু কোনো বিক্রি নাই, চিটাগাঙ্গে বড় গরু বিক্রি করার মতন কোনো লোকই নাই। হায় হায় রে, তার মানে বড় গরু তাহলে ঢাকা, বড় গরু গাবতলী গেতাম তাহলে মনে করেন আমাদের ভালো হতো ইনশাল্লাহ। এখন যা হয় ফিনিশিং এর পরে মনে করেন ফার্মের গরু নেওয়া যাওয়া, হ্যাঁ হ্যাঁ, নিজের ফার্মে নিজে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়া। আর আগামীবার আগেবার ইনশাল্লাহ আমরা সেল সেন্টার খুলবো এখানে চট্টগ্রামে। চট্টগ্রামে আচ্ছা আচ্ছা। সেল সেন্টার করবো, সেখান থেকে গরু বিক্রি হবে, আমরা হাটে উঠাবো না ইনশাল্লাহ। ও তাহলে হাসিল দেওয়া লাগবে না? না, হাসিল দিতে হবে না। হ্যাঁ, এটা খুব আমাদের সুন্দর। নিজস্ব কুমুরেতে, সীতাকুণ্ডতে বা যেখানে সেল সেন্টার করবেন। সেল সেন্টার আছে, ওখানে সেল সেন্টার করবো। সেল সেন্টার করবেন। আরেকটা হলো যে মিডিয়াম সাইজের গরু আনবেন। হ্যাঁ, মিডিয়াম খুব বড় না, খুব ছোট না? মিডিয়াম সাইজের আমাদের 70টা গরু ছিল, মোটামুটি 70টা গরু বিক্রি হয়ে গেছে, অল্প কয়েক 4-5টা গরু আছে। মিডিয়াম সাইজের গুলো সব Medium size বেচা এর হয়ে গরুগুলা গেছে, বিক্রি হয়ে গেছে। কিন্তু বড় সাইজের যেগুলো সেগুলো বড় রয়েছে, সাইজের কোনো গরু বিক্রি হয় না। বিক্রি হয় না। স্বাভাবিক, বড় সাইজের ক্রেতা তো কম। এগুলা ওই নাহারগা গ্রুপ এপদ গ্রুপ আছে, যারা এরাদের কাছ থেকে গরুগুলো সেল হয়েছে, আর অনেক হাট মিলছে এখানে, হাসিল বেশি, হাসিলের কারণে আমাদের আরো সমস্যা হয়েছে, কাস্টমার কম আসছে। কাস্টমার কম আসছে। এখানে একটা গরু 5 লাখ টাকা দিয়ে কিনলে দেখা গেছে 50,000 টাকা হাসিল দিতে আসলে হচ্ছে। দিতে হচ্ছে। তো এই 50,000 টাকা দিয়ে আমি আর 50,000 টাকা দিয়ে বাইরে থেকে বেশি আরো বড় গরু কিনতে গরু পারতাম। কিনতে পারছি, হ্যাঁ, right. এখানে যদি 1,000 টাকা গরু প্রতি হাসিল হয়, হ্যাঁ। তাহলে সাগরিকা গরু বাজারটা আগের পূর্বের মতন ফিরে আসবে। গরু প্রতি যদি 1,000 টাকা হাসিল হয়, তাহলে সিটি কর্পোরেশন যদি এটা নির্ধারণ করতো, তাহলে মনে করেন যে আগের মতন গরু বাজারটা অনেক জাঁকজমট হতো। হ্যাঁ, 2,000 টাকা হাসিল হইলেও ফেরত আসে। ফেরত আসতো। এই 5,000 টাকা যে কোনো একটা গরু কিনলে 7,000 8,000 টাকা হাসিল আছে। লাগে। ঠিক আছে ঠিক আছে, তো ঠিক আছে ভাই। ইনশাল্লাহ 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 দোয়া করবেন, আমরা যেন আগামীবার সফল হতে পারি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।